তো আমার কাগজের প্যাটার্নে ব্লাউজ স্লিভ বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ব্লাউজ স্লিভ বানিয়ে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিও হলো যে কাগজের প্যাটার্নে কিভাবে তোমরা স্লিভ কাটবে, ব্লাউজ স্লিভ কাটবে, ব্লাউজের হাতা, সেটার নিয়ম আজকে আমি তোমাদেরকে দেখাবো। কোথা থেকে কতটুকু হাইট নিতে হবে, কতটুকু আর্মহোল হবে, সব কয়টা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তো যারা আমার এই চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। তোমাদের সাপোর্টে আমি এত দূর এগিয়ে এসেছি, শুধু তোমাদের সহযোগিতা। আমি আশা করছি এই ভিডিওটা তোমাদের অবশ্যই উপকারে আসবে। তো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তো ঠিক আছে বন্ধুরা, যাই হোক, তো ভিডিওটা শুরু করছি। তো এই যে দেখো, আমি এখানে একটা কাগজ নিয়েছি। কাগজ নিয়ে নেওয়ার পর এখানে আমি আমার মেজারমেন্ট টেপের খুব প্রয়োজন। তাই আমি এখানে মেজারমেন্ট টেপ নিয়ে নিয়েছি। মেজারমেন্ট টেপ নিয়ে নেওয়ার পর আমি এখানে স্লিভ হাইট মেপে নিচ্ছি। তো আমার স্লিভ হাইট ছিল 9 ইঞ্চ। তো আমি এখানে 9 ইঞ্চ হাইট নিয়ে নিলাম। স্লিভ হাইট ছিল আমার 9 ইঞ্চ। আমি মেজারমেন্ট যেখানে তোমাদেরকে দেখিয়েছি, তো সেটার মেজারমেন্টই এখানে আমি নিয়ে নিচ্ছি। সেম সাইজে আমি আজকে এটা স্লিভ কাটবো। এখানে 9 ইঞ্চ হাইট নিয়েছি। যখন কাপড়ে কাটবো তখন আমি এখান থেকে হাফ ইঞ্চ বাড়িয়ে দেব সেলাইয়ের জন্য, হাফ ইঞ্চ বা 1 ইঞ্চ। তো আমি এখানে হাইট যতটুকু নিয়েছি ওখানে পয়েন্ট করে নিয়েছি। হাইট নিয়ে নেওয়ার পর এখন আমার আর্ম হোল নেব। আর্ম হোল কত ছিল, এখান থেকে আমি আর্ম হোল নেব। আর্ম হোল ছিল আমার 18 ইঞ্চ। আর্ম হোল 18 ইঞ্চ ছিল। তো 18 ইঞ্চ হাফ করে 9 ইঞ্চ নিয়ে নিলাম। তো 18 ইঞ্চের আমি হাফ করেছি। হাফ করে নেওয়ার পর 9 ইঞ্চ করে নিলাম। তো 9 ইঞ্চে আমি এখানে একটা পয়েন্ট করে দেব। 9 ইঞ্চ নিয়ে নেওয়ার পর এই যে দেখো, পয়েন্ট করে দিচ্ছি। তো এবার আমি এলবোর মাপ নেব। তো আমার এলবো ছিল 11 ইঞ্চ। তো 11 ইঞ্চ হাফ করে আমার এখানে আসছে। 11 ইঞ্চ হাফ করে আমার 5.5 ইঞ্চ, মানে 5.5 ইঞ্চ আমার এলবো। তো আমি এখানে এলবোতে 5.5 ইঞ্চ নিয়ে এখানে পয়েন্ট করে দিচ্ছি। পয়েন্ট করে দিয়ে দেওয়ার পর আমি এখানে +1 ইঞ্চ, +1 ইঞ্চ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। +1 ইঞ্চ আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমি অ্যাড করে দেওয়ার পরে এবার আমি এই 1 2 3টে দাগকে আমি একসাথে কানেক্ট করে দেব। তো 2টা লাইনকে আমি কানেক্ট করে নেব। এই যে দেখো, কানেক্ট করে নিলাম 2টা দাগ। এলবো আর আর্ম হোল আমি একসাথে কানেক্ট করে দিয়েছি। তো কানেক্ট করে দিয়ে দেওয়ার পর এখন আমি এই আর্ম হোলের কাছ থেকে আমি 3 ইঞ্চ নিচে নামবো, 3 ইঞ্চ ডাউন, 3 ইঞ্চ নিচে নামবো। 3 ইঞ্চ নিচে নেমে এখানে একটা পয়েন্ট করে দেব। পয়েন্ট করে দেওয়ার পর আমি উপর থেকে 3 ইঞ্চের সাথে মিলিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ তোমরা, দাগটা মিলিয়ে দিয়েছি। এই যে 3 ইঞ্চ নিচে আমি এটাকে
নামিয়ে দিয়েছি। 3 ইঞ্চ নিচে নামিয়ে দেওয়ার পর এই যে দেখো এখানটায় 3 ইঞ্চ নিচে, তো 3 ইঞ্চ নিচে নামিয়ে দেওয়ার পর এটা ছিল আমার পেছনের সাইড, এটা আমার পেছন সাইড 3 ইঞ্চ নিচে নামিয়ে দিছি। আবার 3 ইঞ্চ থেকে আমি হাফ ইঞ্চ কমিয়ে দেব। এই যে দেখো আমি হাফ ইঞ্চ এখানে হাফ ইঞ্চের মতো আমি এখানে কমিয়ে দিচ্ছি। তো এই সাইডটা যেখানে আমি হাফ ইঞ্চ কমিয়ে দিচ্ছি এই সাইডটা আসবে আমার সামনের পার্টে, ফ্রন্ট পার্টে, এটা ফ্রন্ট পার্টে জোড়া লাগবে। তো এখন আমি কেটে নিচ্ছি। আর এখানে আমি আরেকটা কথা বলছি, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এটা মেশিনের কেচি, সেলাই মেশিনের কাপড় কাটা কেচি দিয়ে আমি এটা কাটছি কাগজটা। তোমরা কিন্তু এই কাজটা করবে না। আমি কাগজটা কাটছি তার কারণ হলো আমি কয়েকদিন পর এটা শান দিতে নিয়ে যাব, সেই জন্য আমি এই কেচিটা দিয়ে আমি কাগজটা কাটছি। তো তোমরা কিন্তু এই কাজটা ভুলেও করবে না, তাহলে কিন্তু কাপড় কাটতে অসুবিধা হবে। তো এই যে দেখো আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই যে যেখানটায় আমি হাফ ইঞ্চি বাদ দিয়েছি, এবার সেইখানটা কেটে বাদ দিয়ে দেবো এখান থেকে। যে হাফ ইঞ্চি এখানে আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কীরকম এটা পুরো হাতের শেপে এটা চলে এসছে। তো এটা এইভাবে লাগবে। তোমরা যখন ব্লাউজে হাতা সেলাই করবে তখন এটা এইভাবে লাগবে। তো আমার এখানে ব্লাউজ স্লিভ সম্পূর্ণ রেডি। তো কেমন লাগলো ভিডিওটা? তো যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।